নমস্কার, সবাই ভালো আছেন তো? দেশি ঘরপুত্রের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার সকাল 10টা বাজে। রবিবার মানেই প্রত্যেকের বাড়িতে একটু অন্যরকম আমেজ। আমাদের বাড়িও ব্যতিক্রম নয়। আজকে আমি আর আমার দাদার মেয়ে পুচকি বেরিয়েছে পোল্ট্রি আনতে, কিন্তু এই গরমে বাইরে বেরোনোটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এই রোদ্রে হাঁটা, দোকানে ভিড়, অপেক্ষা করা, শেষমেশ মাংস পাওয়া যাবে তো ঠিকঠাক? চলুন আজকের পুরো রবিবারটা আপনাদেরও সাথে নিয়ে যাই। গ্রামের রাস্তা দিয়ে হাঁটার একটা আলাদা শান্তি আছে। চারপাশে হাওয়া, রাস্তার দুপাশে খোলা মাঠ, মানুষের আসা যাওয়া আর রবিবারের ব্যস্ততা। সত্যি বলতে কি, গ্রামের ছোট ছোট মোমেন্টস গুলোই সবচেয়ে বেশি সুন্দর। না আছে বড় শপিং মল, না আছে ফ্যান্সি জায়গা, তবুও এই সাধারণ দিনগুলোর মধ্যেই আনন্দ লুকিয়ে থাকে। এই চড়া রোদে শুধু মানুষ নয়, জীবজন্তু, পশু পাখি সবাই কিন্তু একটু ছায়া খোঁজে। দোকানে এসে দেখি এত ভিড়, যেন পুরো এলাকার মানুষ আজই মাংস খাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পা ব্যথা করে গেল। আর এদিকে পুচকি জিজ্ঞেস করছে আর কতক্ষণ লাগবে। কাকুটি যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলার চেষ্টা করছে, কিন্তু হচ্ছেই না। শেষমেশ মাংস পাওয়া গেল ঠিকই, কিন্তু এখন আসল চ্যালেঞ্জ হচ্ছে এই রোদে বাড়ি ফেরা। রাস্তাটা যেন শেষই হচ্ছে না। অবশেষে গাছের তলায় একটু বিশ্রাম নিলাম। এই রোদে রাস্তায় হাঁটা, এটা যে একটা যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু চিরকাল মনে থাকবে আমার আর পুচকির। এত গরমের মধ্যে মনে একটা শান্তি আছে যে বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই খুশিতে তো পুচকি আত্মহারা হয়ে গেছে। দেখো, বাড়ি চলে এসেছি। এবার চলুন তাহলে আসল কাজগুলো শুরু করি। এই মাংস ধোয়া কাজটা আমার জন্য ধরা বাঁধা। আজকে আমি ঠিক করলাম যে আমি রান্না করব, কারণ এই গরমে মায়ের একটু কষ্ট হয়। তাই যথারীতি শুরু করে দিলাম আমার কাজ। সত্যিই গো, এই বিভৎস গরমে প্রচন্ড রান্না করতে কষ্ট হয়। গ্যাসের উনুন জ্বালা মাত্রই প্রচন্ড পরিমাণে তাপ বের হচ্ছে। এখন বুঝতে পারছি এই গরমে প্রত্যেকটি মা মাসিদের কতটা কষ্ট হয় রান্না করতে। রান্নার দিক থেকে আমার হাতটা আগাগোড়াই কাঁচা, তবুও দেখি কতটা কি করতে পারি। রান্নাটা একটা আর্ট, আর এই আর্টটাকে আমি বিশাল বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আজকে। ভগবানের ইচ্ছে সব দিক থেকে সবকিছু যেন ভালো হয়ে যায়। আজকে অল্প পরিমাণেই মাংস নিয়েছি, কারণ আমি আর মা তো শুধু খাবো। পুচকি, দাদা, বৌদি, ওদের জন্য তো আলাদা করে মাংস নেওয়া হয়েছে। আর এদিকে অর্পিতা তো বাড়িতে নেই, তাই এইটুকু মাংসই যথেষ্ট। তোমরা তো দেখছো ভিডিওটা, একটু কমেন্টে গিয়ে জানাও না গো কেমন হয়েছে। অনেক কষ্ট, রোদ, হাঁটা আর অপেক্ষার পর শেষমেশ এই একটা প্লেট। খাবারের জন্যই তো সবকিছু। হয়তো আমাদের জীবন খুব সিম্পল, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন বড় স্মৃতি হয়ে থাকবে। আপনাদের রবিবার কেমন কাটলো কমেন্টে জানাবেন। আর এমন গ্রামের সিম্পল লাইফ ব্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন।